আজকে আমি তোমাদের দেখাবো বর্ধমানে দক্ষিণাকালী মায়ের মন্দির। এই মায়ের মন্দির দর্শন করে যদি তোমরা বাইরে কোনো কাজে যাও, অবশ্যই সেই কাজ তোমাদের সাকসেসফুল হবে। শুধু মনের ভক্তি নিয়ে আর বিশ্বাস নিয়ে এই ভিডিওটা দেখো, ঠিক আছে? আর এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমার ভিডিওটা দেখে যখনই যাবে মায়ের প্রতি ভক্তি নিয়ে শ্রদ্ধাভাবে, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হয়। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর একটা লাইক আর একটা ভালো কমেন্ট অবশ্যই করে দেও। তো ভিডিওটা দেখো। দয়াময়ী দক্ষিণাকালী, এই মাকে দর্শন করলে মন শান্ত হয় আর মনস্কামনা তো পূর্ণ হয়ই, আর পূর্ণ ফলও লাভ হয়। তোমরা যারা মায়ের সন্তানরা আছো, মাকে ভালোবাসো, তো অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো আর মাকে দর্শন করে পূর্ণ ফল লাভ করো। বর্তমান গুডশিট রোড থেকে সোজা স্টেশন যেতে ডান দিকেই পড়ে এই মায়ের মন্দির। তোমরা কর্মস্থলে যাও বা বেড়াতে যাও, যেখানেই যাও, মাকে দর্শন করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেও। তোমাদের সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তোমরা নির্বিঘ্নেই তোমাদের কাজগুলো সম্পন্ন করতে পারবে এবং আবার বাড়ি ফিরে আসতে পারবে। বর্ধমান স্টেশনে ঢোকার আগে যে পুরনো ওভারব্রিজটা আছে, তো সেই ওভারব্রিজের উপরেই আছে মায়ের আরেকটি মন্দির এবং সঙ্গে আছে মহাবলী হনুমান। তো এই হচ্ছে বর্ধমান স্টেশন। এই বর্ধমান স্টেশনে ঠিক পুরনো যে ওভারব্রিজটা আছে, সেই ওভারব্রিজই হচ্ছে এই মায়ের মন্দির। তো দেখো, এই হচ্ছে মায়ের মন্দির। আমি তোমাদেরকে মাকে দর্শন করাবো এবং মায়ের সঙ্গেই আছে মহাবীর হনুমান, সেটাও তোমাদেরকে দর্শন করবো। আর দেখো, এই হচ্ছে রাস্তা, এই পুরনো ওভারব্রিজের রাস্তা। সোজা উঠে আসলেই এই মাকে দেখতে পাবে। আর সামনে অনেকগুলো টোটো স্ট্যান্ডও আছে, অর্থাৎ টোটোরাও আছে দাঁড়িয়ে। আর মায়ের মন্দিরের বাঁ পাশে আছে বিরাট বড় একটা স্থান, এখানে মায়ের ভোগ রান্না ইত্যাদি হয়। আর বাঁ দিকে হচ্ছে শনি মহারাজের মন্দির, অর্থাৎ গ্রহরাজের মন্দির। আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর আবারও বলছি, যারা বিশেষ মন নিয়ে ভিডিওটা দেখেছো, অবশ্যই মা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। তো বন্ধুরা, টাটা।